রংধনু অনেকদিন পর রংধনু দেখলাম। এটা সাধারণত বৃষ্টির পরে ওঠে, হালকা মেঘ, হালকা রোদ। এটা সাধারণত খোলা আকাশে বেশি দেখা যায়। ঢাকা শহরে রংধনু দেখা যায় না বললেই চলে। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারাই বেশিরভাগ রংধনু দেখতে পাই। হালকা বৃষ্টির পর হঠাৎ করে খোলা আকাশের দিকে খেয়াল করি, তখন দেখি যে রংধনু উঠছে। আসলে দৃশ্যটা খুবই চমৎকার। কখনো ভাবতে পারি না যে এত বছর পর রংধনু দেখলাম। ভুলে গিয়েছিলাম যে কত বছর পর রংধনু দেখলাম। এখন কর্মব্যস্ততা থাকার কারণে এসব কিছু খেয়াল করা হয় না, অথচ প্রাকৃতিক আমাদের নানানভাবে অনেক কিছুই দিয়ে থাকে যা আমরা উপলব্ধ করি না। গ্রাম অঞ্চলে আমরা রংধনু বেশি দেখে থাকি। একটু বৃষ্টি পড়লেই দেখা যায় যে রংধনু ওঠে। শুরুর সময় অনেকবার দেখছি, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর রংধনুর রংকে উপভোগ করতাম। তখন খুব ভালো লাগতো। রংধনু বেশিক্ষণ থাকে না, সর্বোচ্চ 5 মিনিট, পরে আস্তে 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 মিলিয়ে যায়। রংধনু বেশি সময় থাকে না, 5 থেকে 6 মিনিট থাকে, পরে ধীরে ধীরে মিলিয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে রংধনু মিলিয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি বড়ই মহান। খোলা আকাশে রংধনু, হালকা মেঘ, আস্তে আস্তে মিলে গেছে, তার মধ্যে পাখি উঠতেছে। দৃশ্যটা খুবই চমৎকার, দেখলেই মনটা জুড়ে যায়। কত পাখি উঠতেছে, গাছপালা, আসলে উপভোগের জিনিস রংধনুটা।